আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে আপনাদের জন্য নতুন একটি ডিআইওয়াই নিয়ে এসেছি। সো আমি কিছু কোটস লিখবো স্টিকের মধ্যে, সেটা আইসক্রিমের স্টিক। সো এখানে বিভিন্ন ধরনের কোটস লিখে সেটাকে আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে আমি এটা করি। লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টে একটি স্টিক নিয়ে নিতে হবে। আপনি যে কোনো আইসক্রিমের স্টিক নিতে পারেন। সো এখানে আমি পোলার আইসক্রিমের স্টিক নিয়ে নিয়েছি অ্যান্ড স্টিকটা আমি আগে থেকে রং করে নিয়েছি, তবে আপনাদের রং করতে হবে, যেটার জন্য লাগবে সাইন পেন। সো আমি এখানে ইয়েলো কালার ক্রেওলা নিয়ে নিয়েছি। সেই ক্রেওলাটা দিয়েই আমি রংটা মেইনলি করেছি। অ্যান্ড লাগবে একটি জেল পেন। জেল পেন ছাড়া এটা হবে না, জেল পেন দিয়ে সুন্দর করে লিখতে হবে যেন এটা খুবই ডার্ক এবং সুন্দর লাগে। সো এখানে আমি পূর্বে কিছু করে নিয়েছিলাম, যেমন গুড ভাইবস অনলি, মাই লাইফ মাই রুলস। সো এখানে সেটাই করব। সো এখানে আপনাদের দেখানোর জন্য আমি একটু লং করে নিচ্ছি এটাকে। অ্যান্ড অবভিয়াসলি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোটস লিখতে পারেন। যেমন আমি এখানে লিখবো মাই লাইফ ইজ এ মেসেজ, যেটা মহাত্মা গান্ধী বলেছিলেন। অ্যান্ড এটার সৌন্দর্যের বর্ধনের মধ্যে সবচেয়ে মূল বিষয় হলো আপনার হাতের লেখা। সো আপনার হাতের লেখা যদি সুন্দর হয় এটাও খুব সুন্দর হবে। সো আমার হ্যান্ডরাইটিং মোটামুটি আছে, সো আমি সেটাই যেমনই, বাট আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি সুন্দর করে লিখে নিয়েছি। অ্যান্ড এটাকে একটু ডার্ক লাগানোর জন্য আমি একটু ডবল রাইটিং করে নিচ্ছি। আমি প্রতিটা কোটসে লেখার পর একটি করে হার্ট দিয়ে দিয়েছি। আমার যে কোনো কিছুতে হার্ট দিতে অনেক ভালো লাগে। সো আপনারা অবশ্যই একটা হার্ট দিবেন, যেটা খুবই সুন্দর লাগে। অ্যান্ড ভিডিওটি দেখার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন। সো আমার কোটস লেখা শেষ অ্যান্ড এখানে আর অনেকগুলি স্টিকের মধ্যে লেখা ছিল কোটস, সেটাই দেখাচ্ছিলাম আপনাদের। সো এখানে এগুলো খুবই সুন্দর লাগে। এটা দিয়ে আপনারা অনেক কিছু অন্য ডিআইওয়াই করতে পারেন, বাট আমি আর কিছু করছি না। সো দ্যাটস ইট ফর টুডে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আবার বললাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।